গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি মানেই আলাদা একটা মায়া, আলাদা একটা মজা। আর সেই গ্রাম বাংলায় যদি হয় মুসলমান বাড়ির বিয়ে, তাহলে তো কথাই নেই। আনন্দ, হাসি, হই হুল্লোড় আর পেট পুরে খাওয়া সব কিছু মিলিয়ে একেবারে জমজমাট পরিবেশ। তো প্রিয় বন্ধুরা, আমরা যাচ্ছি হচ্ছে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। একটা ইনভাইট আছে, ইনভাইটে যাবো আমরা সবাই, পুরো ফ্যামিলি। তো চলুন, বিয়ে বাড়িতে দেখা হচ্ছে। আজ আমি ঠিক এমনই একটা গ্রামীণ বিয়েবাড়িতে রওনা দিয়েছি। শহরের কোলাহল ছেড়ে ইট পাথরের জীবন পিছনে ফেলে চলছি গ্রামের পথে। দাওয়াতে যাচ্ছি আর মনে মনে চিন্তা করছি, যদি এই শীতে আর একটা বিয়ে করতে পারতাম তাহলে কি না ভালো হতো। মনে মনে চিন্তা করাই ভালো, কারণ বউ যদি জানতে পারে তাহলে খবর আছে। এসব কথা থাক, চলেন বিয়ে বাড়ির কথায় যাই। বিয়ে হচ্ছে আমার গ্রামের পাশের গ্রামে, কিন্তু বিয়ে বাড়ি আমি চিনি না, তাই আমি সঙ্গে করে আমার চাচিকে নিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, তার বিয়ের দাওয়াত নাই। তো আমি বলছিলাম, চাচি তুমি আমার সাথে চলো, কোনো সমস্যা হবে না। তা যাই হোক, বিস্তীর্ণ আলু ক্ষেত আর নীল আকাশ, এক গ্রাম পেরিয়ে আর এক গ্রামে যাচ্ছি শুধু একটাই উদ্দেশ্যে, বিয়ের দাওয়াত খাওয়া। কারণ দাওয়াত খাওয়া কিন্তু খুব একটা সিরিয়াস কাজ, কি বলেন? দেখতে দেখতেই চলে আসলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে আসার পরে আমার বোনগুলোর সাথে দেখা হয়ে গেল। এই যে দেখুন, এটা আমার একটি বোন, আর এই যে ইনি হচ্ছে বরের মা। বরের মায়ের হাসি মুখটা দেখেই মনে হচ্ছে সে অনেক আনন্দে আছে। এইটাও আমার আর একটা বোন। সবাই হাসি মজা করছিল আর চারদিক থেকে ধেয়ে আসছিল সুন্দর সুন্দর খাবারের গন্ধ। ক্ষুধায় কিন্তু পেটটা চোচো করছিল। বিয়ে বাড়িতে আসলাম আর বউ দেখবো না, তা কি করে হয়? এই হচ্ছে আজকের বউ। বিয়েবাড়ির পরিবেশটা একদম আপন। এখানে সবাই পরিচিত, কারো না কারো আত্মীয়, না হলে অন্তত পাশের গ্রামের লোক। হাসি ঠাট্টা, পুরনো গল্প আর সব চিরচেনা গ্রামের আন্তরিকতা, সেটা শহরে খুব কমই পাওয়া যায়। সুইট এবং সুইটের মার মুখ চোখ দেখে মনে হচ্ছে তাদের খুব ক্ষুধা লেগেছে। তো এই কারণেই যাচ্ছি আমরা খাওয়ার টেবিলে। মুসলমান বাড়ির বিয়ে মানেই খাওয়া দাওয়ার রাজকীয় আয়োজন। পোলাও, গরুর মাংস, কোরমা, রেজালা, সালাদ আর শেষে দই মিষ্টি। তবে গ্রামীণ বিয়ে বাড়িতে অনেকেই আসে ভাত আর গরুর মাংস খাওয়ার জন্য। এই দুইটা জিনিস হলে অনেকের আর কিচ্ছু লাগে না। অনেককেই দেখলাম আবার হাতে পলিথিন নিয়ে এসেছিল, কারণ বেঁচে যাওয়া খাবারগুলো পলিথিনে করে বাড়িতে নিয়ে যাবে। এইটাই হচ্ছে গ্রাম বাংলার বিয়েবাড়ির ঐতিহ্য। আর গ্রামীণ বিয়েতে মজার দিকটা হলো, এখানে কেউই ডায়েট মানে না। কেউ বলে না আমি কম খাবো, সবাই একসাথে বসে বলে আল্লাহ যা দেয় তাই খাই। এই বিয়েগুলো শুধু একটা অনুষ্ঠান না, এগুলো আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির জীবন্ত ছবি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব আনন্দ ও মেলন মেলা, সেটাই আজও অটুট আছে। আমাদের বিয়ের দাওয়াত খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছিলাম বাড়ির পথে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন। এটা একদম ফুল। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন।